ওকে, ফাইনালি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আমাদের এইচটিএমএল এর বেশ কিছু বিষয়, যেমন আজকে আমাদের প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এইচটিএমএল ভিডিও। অর্থাৎ এইচটিএমএল ইউজ করে কিভাবে আমরা ব্রাউজারে একটা ভিডিও রাখতে পারি, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট টপিক। সো প্রথমে যদি আমরা আমাদের কোডটাকে রান করি, এখানে দেখবো যে আমাদের এখানে একটা ভিডিও চলতেছে। সো এইটা হচ্ছে আমাদের আজকের প্রথম বিষয়, যে কিভাবে আমরা একটা ভিডিও ব্রাউজারে চালাবো বা একটা ভিডিও কিভাবে আমরা এইচটিএমএল ইউজ করব। বলতেছিলাম যে আজকে আমরা মেইনলি দেখবো যে এইচটিএমএল কিভাবে আমরা ভিডিও ইউজ করব। সো সেটার জন্য প্রথমে আমরা যদি আমাদের স্ক্রিনটা দেখি, যে প্রথমে আমাদের এই যে একটা ভিডিও শো করতেছে। সো এই ভিডিওটা মেইনলি কিভাবে আমরা এইচটিএমএল ইউজ করব, এবং দ্বিতীয় নাম্বারে আরেকটা দেখতেছি, এটাও একটা ভিডিও, বাট এই ভিডিওটা অটোমেটিক্যালি শো হচ্ছে, কিন্তু এই ভিডিওটাতে আমাদের বিভিন্ন অপশন শো করতেছে, যে আমরা যদি অন করি তারপর ভিডিওটা ফাংশন এখানে কাজ করতেছে। সো এইটা আমরা মেইনলি দেখবো আজকের প্রথম বিষয়, যে ভিডিও কিভাবে আমরা এইচটিএমএল এ অ্যাড করব। সো প্রথম যে ভিডিওটা আমাদের এই যে ওপেন হচ্ছে, এটার জন্য আমরা মেইনলি আমাদের এইচটিএমএল এর যে কোডগুলো আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে এইটুকু কোডের জন্য আমাদের এই যে সামান্য এই যে আমাদের এইটুকু কোডের জন্য আমাদের স্ক্রিনে এই যে এই ভিডিওটা শো করতেছে। সো এখন হচ্ছে যে আমাদের এইটার জন্য মেইনলি আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ভিডিও ট্যাগ। অর্থাৎ এইচটিএমএল এ যদি আমরা ভিডিও ট্যাগ ইউজ করি, তাহলে আমাদের কোনো একটা ভিডিও লিঙ্ক করে দিয়ে আমরা জাস্ট ওই ভিডিওটা লিঙ্ক করতে পারি। সো এইচটিএমএল এই যে ভিডিও ট্যাগ, এটা মেইনলি হচ্ছে যে আমরা আমাদের এই যে জাস্ট স্বাভাবিক যে ভিডিও ট্যাগটা রয়েছে, এই যে এই ভিডিও ট্যাগ। সো এর মাঝখানে জাস্ট আমরা ভিডিওর সৌন্দর্যের জন্য আমরা জাস্ট একটা এরিয়া এবং এটার যে আপনার দৈর্ঘ্যপ্রস্থ রয়েছে, এইটা জাস্ট আমরা ওয়েট অ্যান্ড হেইটটা ইউজ করেছি। সেই কারণে আমার ভিডিওটা এত ছোট বা এই আকারে দেখাচ্ছে। সো এই মানগুলো যদি আমরা কম বেশি করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর আকারটা একটু পরিবর্তন হয়ে যাবে। আর আমরা এটা দিছি অটো প্লে মিউট, অর্থাৎ এটা যখন আমরা ব্রাউজারটা রান করব বা কেউ যখন আমাদের ওয়েবসাইটে আসবে, তখন এই ভিডিওটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। সো এই জন্য জাস্ট আমরা একটা ফাংশন ইউজ করেছি, সেটা হচ্ছে অটো প্লে মিউট। সো এরপরে হচ্ছে যে আমরা এখানে তো এই ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা ভিডিও অ্যাড করতে পারি, কিন্তু আমাদের এই যে সোর্স যে ট্যাগটা রয়েছে, এই সোর্স ট্যাগের ভিতরে আমরা হচ্ছে যে এসআরসি এই এই অ্যাট্রিবিউটটা ইউজ করে জাস্ট আমরা ইনভাইটেড কমার মধ্যে আমাদের ভিডিওটা যদি লিঙ্ক করে দেই, তাহলে হচ্ছে আমাদের ভিডিওটা লিঙ্ক করবে এবং এই যে আমাদের মেইন পেজে শো করবে। এবং টাইপ এটা হচ্ছে ভিডিও এমপি4, এটা দিলেও হবে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। সো এই ভিডিওটা মেইনলি আমাদের যে মেইন ফোল্ডারটা রয়েছে, এই যে এই জায়গাটাতে কিন্তু আমাদের ভিডিওটা রয়েছে। সো এই ভিডিওটা এখানে রয়েছে, বাট আমরা শুধু এখানে লিংক করে দিছি। সো এই যে এইটুকু কাজের জন্য আমাদের হচ্ছে মেইনলি এই ভিডিওটা শো করতেছে, এই যে এই ভিডিওটা শো করতেছে। সো এই কোডগুলো হচ্ছে যে আমাদের যে ভিডিওটা আমরা শেয়ার করব, ওইটার হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের গিটহাব লিংক দেওয়া থাকবে, যেখানে এই সমস্ত কোড আমরা সেখানে দিয়ে দেখি। এরপরে হচ্ছে যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই ভিডিও আর এই ভিডিও, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই ভিডিওটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, মানে এখানে কোনো বাটন নাই, কিছুই নাই। বাট এই ভিডিওটাতে আমরা চাইলে এটা অন করতে পারছি, চাইলে অফ করতে পারছি, চাইলে টানে দিতে পারছি, মানে এখানে সাউন্ড অফ করে শুধু ভিডিওটা চালাতে পারছি। সো এইটা মেইনলি ইউজ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে আমাদের ফার্স্ট ভিডিওর জন্য জাস্ট হচ্ছে আমাদের এইটুকু ট্যাগ ছিল, এই যে এইটুকু। সো এরপরে হচ্ছে যে আমরা 2 নাম্বার ভিডিওর জন্য আমাদের যে ট্যাগটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে জাস্ট আমাদের হচ্ছে এই যে এইটুকু ট্যাগ, এই যে এইটুকু। সো এই ফার্স্ট ভিডিও ফার্স্ট যে ভিডিওটা রয়েছে, এই দুইটা মধ্যে মেইন একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আমরা অটো প্লে মিউট করে দিছি, আর এই জায়গাটাতে আমরা জাস্ট একটা আমাদের ফাংশন ইউজ করেছি, সেটা হচ্ছে কন্ট্রোলস। অর্থাৎ এইচটিএমএল এ যদি কেউ এই জায়গাটাতে ভিডিও ট্যাগের ভিতরে কন্ট্রোলস ইউজ করে, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, সে অটোমেটিক্যালি সেই ভিডিওতে এই ধরনের ফিচার দেবে, যে সে শুরু করতে পারবে, টানে দিতে পারবে, এবং যা ইচ্ছা ছোট বড় করা যাবে, এরকম তার ইচ্ছা অনুযায়ী সে করতে পারবে। এটা হচ্ছে যে এইচটিএমএল এর ফাংশন। সো এরপরে জাস্ট আমরা হচ্ছে যে এই যে 3 নাম্বার, এইটাতেও সেম ভিডিও ট্যাগ ইউজ করে জাস্ট এই কোডগুলো যখন আমরা শেয়ার করব এবং কোডগুলো যখন নিজস্বভাবে আপনি এই যে আমাদের ভিএস কোড বা আপনি ভিএস কোডে রান করবেন, তখন আর কি এটা ইজি হবে, যে এখানে মান কম বেশি করে দিয়ে আর কি এটা তখন বুঝতে ইজি হবে। সো এরপরে যেটা আমরা দেখতেছি যে এইটাও একটা সেম ভিডিও। সো এই ভিডিওটা পার্থক্য হচ্ছে যে এই ভিডিওতে আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করে নিচে বেশ কিছু পার্থক্য দিয়েছি, যে এখানে এই বাটনটা বলা হয়েছে যে প্লে এন্ড পজ, অর্থাৎ
আর এটাতে যদি ক্লিক করে ভিডিওটা একটু বড় হবে, অর্থাৎ আর এটাতে যদি কেউ ক্লিক করে ভিডিওটা ছোট হবে আর নরমাল একটা ডিফল্ট একটা সাইজ হবে। মানে মেইনলি হচ্ছে যে আমরা যদি ইউটিউবের কথা বিবেচনা করি তাহলে ইউটিউবও জাস্ট শুধু এই যে এইচটিএমএল ব্রাউজিং ফাংশন, জাভাস্ক্রিপ্ট এগুলো ইউজ করে কিন্তু তারা বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করে কিন্তু তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। এরকম কিন্তু আমরাও যদি চাই এবং পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের দ্বারাও সম্ভব যে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম। সো এই জিনিসটা হচ্ছে মেইনলি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা হচ্ছে যে কাজ করতেছে। সো জাভাস্ক্রিপ্টের জন্য আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট আপনার এখনো আসেই নাই, বাট এমনিতে একটু ধারণা যদি দিতে চাই সেই ক্ষেত্রে এই যে এইটুকুর জন্য আমরা যে ভিডিওটা আমরা যে কোডগুলো আমরা ইউজ করছি, যে ভিডিও ট্যাগের মাধ্যমে আমাদের মেইনলি হচ্ছে এই যে ভিডিও ট্যাগটা হচ্ছে এটা শো হচ্ছে। সো এই জায়গাতে আমরা কন্ট্রোল ইউজ করছি, যার কারণে এই ভিডিওটা আমরা এই জায়গায় অন করতে পারছি, এখান থেকে অন করতে পারছি। বাট এই জায়গাটাতে যদি আমরা কন্ট্রোলসটা উঠিয়ে দিয়ে কন্ট্রোল সেভ দিতাম এবং এখানে যদি আমি হচ্ছে যে ভিডিওটা রান করতাম তখন কিন্তু এই ভিডিওটা জাস্ট শুধু এই বাটন দিয়ে কাজ করবে, এটা দিয়ে কাজ করবে, এটা দিয়ে অফ করলাম। কিন্তু জাস্ট এই জায়গাটাতে আমি আবার যদি কন্ট্রোলটা টাইপ করি এবং কন্ট্রোল এস দেই সেই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে এই যে এখানেও আমার অপশনটা চলে যাচ্ছে, এখানেও আছে। সো এখন দেখবো যে জাভাস্ক্রিপ্টটা কিভাবে কাজ করতেছে। সো জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আমরা মেইনলি ওখানে 4টা বাটন ইউজ করেছি। সো এই যে আমরা এখানে যে 4টা বাটন ইউজ করেছি সেই কারণে আমাদের এই যে আমাদের এখানে বাটন 4টা বাটন আমরা এইচটিএমএল ইউজ করেছি এবং প্রত্যেকটা বাটনে আমরা একটা করে ফাংশন ইউজ করেছি, অর্থাৎ ওই বাটনে একটা ক্লিক করলে আমাদের এই যে এই ফাংশনটা কাজ করবে, এইটাতে ক্লিক করলে এই ফাংশন করবে, এইটাতে ক্লিক করলে প্রত্যেকটা ফাংশনের একটা নাম, এটা হচ্ছে প্লে পজ, এটা হচ্ছে যে মেক বিগ, এটা মেক স্মল, মেক নরমাল। সো এই ফাংশন মেইনলি আমরা হচ্ছে যে ওকে। সো এই যে স্ক্রিপ্ট একটা ইউজ করে আমরা হচ্ছে যে এই মানে এই যে ফাংশন ইউজ করেছি, এই যে জাভাস্ক্রিপ্টের এটা একটা ফাংশন। সো এইটা মেইনলি পরিষ্কার হবে যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব আজ থেকে বেশ কয়েকদিন পরে। সো এখন জাস্ট একটু ধারণা যে জাভাস্ক্রিপ্টটা কিভাবে কাজ করে। সো এই যে প্লে মিউজিক এইটার জন্য মেইনলি আমাদের এই ফাংশনটা কাজ করতেছে। তো জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা একটা ফাংশন ইউজ করেছি প্লে মিউজিক, মানে এই ফাংশনটা কি কাজ করবে বলছে যে ইফ ভিডিওটা যখন পজ অবস্থায় থাকবে তখন ওই বাটনটা কাজ করবে হচ্ছে ভিডিওটা প্লে। আবার বলছে যে যখন ইউজ অথবা ভিডিওটা যদি পজ আকারেই থাকে তখন মানে ভিডিওটা যদি প্লে আকারে থাকে তখন সেটা পজ হবে এবং হচ্ছে প্লে পজ আকারে থাকলে প্লে হবে। এই যে সেই কারণে আমাদের জাস্ট এটা দুইটা কাজ করতেছে, ভিডিওটা অনও করে দিচ্ছে অফও করে দিচ্ছে। সো এটা জাস্ট ফাংশন, এমনি একটা ধারণা রাখা যেতে পারে। এরপর আরেকটা ফাংশন হচ্ছে মেক বিগ, অর্থাৎ এই যে এই ফাংশনটা কাজ করতেছে যখন এই 2 নাম্বার বাটনটাতে ক্লিক করা হবে তখন এটা জাস্ট 1000 এরিয়াতে একটা জিনিস সে দেখাবে। এটা যদি আমরা জাস্ট 1000 না দিয়ে যদি আমরা 1500 দিতাম তখন কন্ট্রোল এস দিয়ে দেখতাম তখন কিন্তু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। এই যে আমরা যদি বিগ করি তখন কিন্তু এই যে অনেক বড় এটা শো করতেছে। সফটওয়্যারের উপর যে আমরা আসলে কিভাবে শো করতে চাই আমাদের ভিডিওগুলা। সো এইটা এবং 3 নাম্বারটা হচ্ছে যে আমাদের এই যে মেক স্মল, অর্থাৎ এখানে যখন আমরা এই ফাংশনটা কাজ করবে 3 নাম্বারে যখন ওই বাটনটাতে ক্লিক করব তখন সে এই যে যেই এরিয়াটা এখন শো করতেছে এই এরিয়াটা মেইনলি হচ্ছে যে আমাদের এই যে 800 এরিয়া। সো এটা যদি আমরা আরো ছোট করি, যেমন এটা যদি আমরা 400 করে দিই তখন কিন্তু আমাদের এই যে এই ভিডিওটা তখন আরো ছোট দেখাবে। স্মল আইকনটাতে ক্লিক করলাম তখন কিন্তু এই যে আরো অনেক ছোট দেখাচ্ছে। সো এটা মেইনলি ডিপেন্ড করবে যে আমরা জাস্ট আমাদের কতটা ইউজ করব। কিন্তু এটা জাস্ট আমরা জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট এটা দেওয়ার এখানে উদ্দেশ্য ছিল যে যে মেইন বড় বড় সাবজেক্ট আসলে কিভাবে ইউটিউবিং বা ভিডিও প্ল্যাটফর্মগুলো তৈরি করে। সো এখানে চাইলে আমরা কিন্তু এই যে নিচে বাটন, উপরে বাটন এবং এখানে আরো সাজেশন ভিডিও এগুলো কিন্তু চাইলে আমরা অ্যাড করতে পারি। সো এইটা ছিল জাস্ট আমরা ইউটিউবে অর্থাৎ ভিডিও কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে বিভিন্ন ফাংশন তৈরি করতে পারি। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে বা যে ওয়েব পেজটা থাকবে সেটাতে আমরা ইউটিউবের ভিডিও কিভাবে অ্যাড করব। এই যে এই ভিডিওটা যেটা আমাদের দেখা যাচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমাদের মেইন ইউটিউবের হচ্ছে আমাদের এই যে এই 2 নাম্বার ভিডিওটা, এই যে সরি 1 নাম্বার ভিডিওটা। সো এই ভিডিওটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছি যে এই যে তো জাভাস্ক্রিপ্ট মূলত তোমার হচ্ছে যে জাভার স্ক্রিপ্ট, এইটা মেইনলি কাজ করতেছে আমাদের যে কোডের মাধ্যমে সেটা হচ্ছে এই যে আমরা দেখছি যে এইচটিএমএল উইথ ইউটিউব। সো এটার জন্য জাস্ট আমাদের যে ফ্রেমটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আই ফ্রেম। এই যে আই ফ্রেম এই ট্যাগটা ইউজ করে আমরা যদি এই যে আমাদের মান কম বেশি করার মাধ্যমে জাস্ট আমরা সোর্সের ভেতরে যদি আমাদের ইউটিউবিং যে লিংকটা রয়েছে
সেটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা প্লে হবে। এইটার জন্য আমাদের যে কোডটা মেনুয়ে ফলো করতে হয় সেটা হচ্ছে এই যে ভিডিওটা যদি আমি এখন ওপেন করি, এখানে কিন্তু এই যে এই লিংকটা এখানে কাজ করবে না, এখানে কাজ করবে হচ্ছে এই যে এই কপি ইনভেট কোড, এই কোডটা কিন্তু আমরা হচ্ছে যে এখানে ইউজ করেছি, এই যে এই কোডটা কিন্তু ওই জায়গাটাতে আমরা ইউজ করেছি। সো এইটা ছিল আরেকটা বিষয় যে আমরা ইউটিউবের ভিডিও কিভাবে এই জাভাকে ব্যবহার করে শো করতে পারি। সো এরপরে আমরা মেইনলি দেখব সেটা হচ্ছে যে আমাদের এই যে HTML অডিও মিডিয়া প্লেয়ার উইথ কন্ট্রোল। সো এই যে অডিওটা আমরা কিভাবে ইউজ করব, যেমন আমরা এখানে একটা অডিও অ্যাড করেছি যেটা হচ্ছে এখানে বাটনটা অন করে তাহলে আমাদের অডিওটা মেইনে শো করার জন্য আমরা জাস্ট আমাদের যে ট্যাগটা ইউজ করেছি সেটা হচ্ছে এই যে আমাদের অডিও ট্যাগ, অর্থাৎ এই যে এইটুকু আমাদের হচ্ছে অডিও অ্যাডের জন্য আমাদের জাস্ট এই যে এইটুকু আমরা ইউজ করেছি। সো এখানে জাস্ট আমরা অডিও ট্যাগটা ইউজ করেছি এবং একটা ফাংশন ইউজ করেছি কন্ট্রোল, যেটা বিল্ট ইন ফাংশন, এবং মাঝখানে জাস্ট শুধু আমরা সোর্স ইউজ করে আমাদের হচ্ছে মেইন যে অডিও ফাইলটা, আমাদের এই যে মেইন জায়গাটাতে এই যে অডিও ফাইলটা আমাদের রয়েছে এটা জাস্ট আমরা সোর্স ইউজ করে জাস্ট হচ্ছে আমরা এখানে কানেক্ট করে দিয়েছি এবং টাইপটা দিয়েছি অডিও, আর অডিওটা কেমন MP3। ওকে, সো এইটা ছিল জাস্ট এইটুকু কোডের মাধ্যমে আমরা জাস্ট ইউজ করেছি আমাদের হচ্ছে অডিওটা কিভাবে কানেক্ট করতে হয়। সো এরপরে আমাদের HTML এর আরেকটা বিষয়, পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জাস্ট একটা ওয়েবসাইটের মধ্যে অন্য কোনো ওয়েবসাইটের একটা পেজ অথবা আমাদের নিজস্ব কোনো একটা পেজ এইভাবে কিভাবে আমরা দেখাবো। যেমন এই যে এটা আমরা গতকালকের একটা বিষয় ছিল যে HTML ফর্ম কিভাবে আমরা ইউজ করি, এটা ছিল। সো এটা একটা পেজ আমাদের হচ্ছে যে আমাদের ফাংশনে ছিল। সো সেটা আমরা জাস্ট ওয়েবসাইটের ভিতরে আমাদের নিজস্ব একটা মান অনুযায়ী আমরা এটা দেখাচ্ছি যে এখানে যে কোনো কিছু হতে পারে। সো এই মানটা আমরা এই যে কোডটার জন্য এটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের অবজেক্ট, অর্থাৎ এই যে আমাদের এই অবজেক্ট আমরা হচ্ছে যে এই ট্যাগটা ইউজের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো HTML পেজ হোক অথবা অন্য কোনো একটা ওয়েবসাইট কেও আমরা ওখানে শো করাতে পারি। যেমন এই যে এই জায়গাটাতে আমি আমাদের একটা পেজ শো করেছি, এই জায়গাটাতে আমি যদি হচ্ছে যে এই যে আমাদের এখানে আমাদের পেজ আর এই সেম ট্যাগ ইউজ করে জাস্ট আমি ওই জায়গাটাতে আমি একটা ইমেজ ইউজ করেছি, সেটা হচ্ছে এই যে এইটা কোড, এই যে অবজেক্ট এবং ডেটা আমরা হচ্ছে ইমেজ সাইজটা দিছি, এই যে আমাদের একটা ইমেজ, আমাদের এই যে আমাদের ইমেজ থেকে যে কোনো একটা ইমেজকে আমরা এখানে সিলেক্ট করে দিছি। সো এইটা হচ্ছে প্লাগইনটা, HTML প্লাগইন যে টপিকটা রয়েছে এটা মেইনলি হচ্ছে প্লাগইন। এইটা ইউজ করে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা পেজকে বা কোনো একটা ওয়েবসাইটকে আমরা আমাদের ওয়েবসাইটে রান করাতে পারি এরকম নির্দিষ্ট কোনো একটা এরিয়া দিয়ে। সো এখানে এইটুকু এরিয়া দেখাচ্ছে কারণ আমরা এখানে এই যে কম এখানে দিয়েছি। এখানে যদি আমি 1000 করে দিতাম সেই ক্ষেত্রে, আর এখানে যদি আমি 600 করে দিতাম তখন কিন্তু আমাদের এই যে এই এরিয়াটাই যে বেশি হয়ে যেত। এই যে এখানে 100 হয়ে গেছে, এখানে কন্ট্রোল এস দিলাম, এই যে এইবার কিন্তু আমাদের এই যে এই জায়গাটা কিন্তু বড় দেখাচ্ছে। সো এরপরে হচ্ছে যে আমরা জাস্ট এই যে ইমেজের একটা সাইজ দিয়েছি, ওই সেম ট্যাগটা আমরা ইউজ করছি, অবজেক্ট ট্যাগ সেম ট্যাগটা ইউজ করে জাস্ট আমরা একটা ইমেজকে কানেক্ট করেছি, সব ফাংশন সেম, শুধু এই যে ডেটার মাধ্যমে আমরা অবজেক্ট ট্যাগের ভিতরে ডেটা যেই অ্যাট্রিবিউট রয়েছে এটার মাধ্যমে জাস্ট আমরা একটা ইমেজকে বা একটা পেজকে বা একটা ওয়েবসাইটকে আমরা কানেক্ট করতে পারি।